আসসালামু আলাইকুম। আমরা এখন যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যালেন্স লাইটিং। এখানে বলা হচ্ছে, আগে কোয়েশ্চেনটা একটু করে নিই। চেফ ইজ গেটিং হিজ হাউস রেডি ফর এ পার্টি। একটা পার্টির জন্য সে রেডি আছে। ইন অ্যান এফোর্ট টু ইমপ্রুভ ইলুমিনেশন ইন দ্য রুম, চেফ হ্যাজ placed an light on his wall. Each light must be given a color either red or blue. মানে একটা রুম সাজাবে, রুমের মধ্যে দুইটা কালার থাকবে বলছে, মানে দুই রকমের কালার থাকবে, একটা রেড এবং ব্লু, এর দুই রকমের কম্বিনেশনের মাধ্যমে লাইট থাকবে। সরি, এখানে কিছু আমাদের এরা দিবে একটা, ওইটার মধ্যে সি ইকুয়াল যখন আমরা ভ্যালু ভাবো 1, তখন আমরা বুঝতে হবে ওটা রেড লাইট, এবং যখন সি ইকুয়াল 2 হবে তখন কি ব্লু লাইট। সি মানে সি ইকুয়াল 0, এটা মানে হচ্ছে যখন ওই লাইটটার কোনো কালার করা করা হয় নাই। এখন আমাদেরকে বলা হচ্ছে এটা ব্যালেন্স রাখতে হবে, মানে রেড এবং ব্লুর সংখ্যা অলওয়েজ ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স রাখতে পারলে আমরা ইয়েস প্রিন্ট করব, আর ব্যালেন্স রাখতে না পারি তাহলে আমরা নো প্রিন্ট করব। কোনো একটা লাইট এই জিরো, ওটা মানে আনকালার, মানে কালার করা ছাড়া আমাদের স্কিপ করা যাবে না। মানে অলওয়েজ আমাদেরকে এই যে কোনো একটা কালার দিয়ে দিয়ে দিতে হবে। তো এখন আমরা এক প্রসেসের দিকে আগাই। আহ, এখানে একটা টাস্ক দিছে, এটা এটা হচ্ছে এই টাস্কটা, এটা। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে নট কখন হবে এটার দিকে চিন্তা করি। আমাদের টাস্কের দিকে থ্রি, এটা ঠিক আছে, 3 2 0 1। এখানে 2 0 1, এখানে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে 1 মানে হচ্ছে কি রেড, আর 2 মানে হচ্ছে ব্লু। ঠিক আছে, রেড হচ্ছে একটা, আর ব্লু হচ্ছে কি তাও একটা। আমাদেরকে এখন এটা কি করতে হবে, কালার করতে হবে। এখন দেখেন, এটা কালার করি তাহলে কি এটা ব্যালেন্স থাকবে। এটা যদি 1 করে দিই তাহলে কি এই রেড দুইটা হয়ে যাবে, আবার 2 করে দিলে কি হবে, ব্লু দুইটা হয়ে যাবে। অর্থাৎ মানে হচ্ছে আপনার কাছে যদি একটা এই বিজুর লেন্থের এরা দেওয়া হয়, ওইটাকে কোনোভাবেই এই ব্যালেন্স করা যাবে না। ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হলে তো অবশ্যই ইকুয়াল থাকতে হবে। ইকুয়াল অবশ্যই আসবে তখন যখন আমাদের এই এই রেডের সমান লাইট থাকবে এবং কি ব্লুর সমান লাইট থাকবে। অর্থাৎ রেড যদি 4টা হয়, আমাদের ব্লু 4টা হতে হবে। তাহলে ওইটা তো আবার দুঃসংখ্যা, তার অবশ্যই এর লেন্থ অবশ্যই দুঃসংখ্যা হতে হবে। দুঃসংখ্যা না হলে আমাদের এটা সম্ভব হবে না। অর্থাৎ বিজোড় সংখ্যার লেন্থ হলে আমরা কি বলবো, এটা নো প্রিন্ট করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের জোড় সংখ্যা আসে, জোড় সংখ্যা আসার পর দেখেন এখানে উম, যেমন একটা জিনিস এখানে কি এটা রেড করে দিছে, আর এগুলো কালার করা হয় নাই, এই তিনটা জিনিস কালার করা হয় নাই। এখন আমরা যদি এটাকে কালার করতে চাই, আমরা যদি কালার করতে চাই, ধরেন এটাকে কি করছি, কালার কি করছি, সরি, এটা যদি কালার 1 করি, এটা কালার করব 2, এটা কালার করব 2, তাহলে এখন এখান থেকে ব্যালেন্স হয়ে গেছে। আমাদের 1 দুইটা আছে, রেড দুইটা আছে, এবং কি 2 মানে ব্লু, ব্লু দুইটা আছে, তাহলে এটা ব্যালেন্স। তো এটা এভাবে করা যায়। আমরা আসলে এখানে কাউন্ট করতে পারি যে আমাদের রেড কয়টা আছে, ব্লু কয়টা আছে। একটা স্কেচ দিলে আরো সুন্দর করে জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন আমাদের একটা 6 লেন্থের একটা অ্যারে আছে, যেখানে আমাদের রেড আছে, বর্ত 1 আছে একটা, এবং কি ব্লু আছে দুইটা। তো আমরা এগুলো প্রথমে একটা কাউন্ট করে ফেলবো। আমাদের চিন্তা করবো যে কি রেড, আর মানে রেড, রেড হচ্ছে আহ, একটা, এবং কি ব্লু হচ্ছে কয়টা, দুইটা। এবং যেগুলো কোনো কালার করা হয় নাই, আচ্ছা এটা আমরা কি করতে পারি, সি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, সমস্যা নেই, তিনটা। এখন আমরা কি করতে পারি দেখেন, এখানে আমরা যেহেতু আমাদের সি একটা ভ্যালু আছে, আমাদের এই দুটো সমান নাই, তো আমাদের অলওয়েজ কি করতে হবে, রেড এবং
ব্লু সমান করতে হবে। এখন আমরা যদি সমান করতে চাই তাহলে কি করবো বলুন তো? এখান থেকে একটা কেটে দিই, দুইটা হবে। ওইটা আমি কোথায় রাখবো? এখানে রাখবো না? এখানে এখানে রাখি দিব। অর্থাৎ মানে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা কি করতে পারি, সমান করে দিব, সমান করার জন্য আর কি। তাহলে আমার দুইটা এখন কি হয়ে গেছে, দুইটা ওয়ান হয়ে গেছে এবং কি দুইটা টু আছে। তো আহ, কিন্তু এখনো পর্যন্ত কি এই আরো দুইটা থাকে গেছে। এরপর আমরা কি করবো আবার, এখান থেকে একটা নিয়ে এটাকে, এটা হবে ওয়ান, আবার এটা কোন জায়গায়, যে কোনো এক জায়গায় দিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাবে থ্রি। আর এখান থেকে এটা মনে করো টু করে দিছি, এটা টু করে দিছিলাম, আর একটা জিরো বাকি আছে। ওইটা আমরা করে রাখতে পারবো। এটা চাইলে এখানে এখানে এটা ওয়ান করে দিতে পারবো। তাহলে আমাদের কি এটা ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস সমান হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো একটা একটা করে মাইনাস করতে থাকবো, একটা একটা করে মানে কালার করতে থাকবো। আমাদের যখন এটা জিরো, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা থাকবে, অর্থাৎ মানে যখন আমাদের আনকালার্ড বক্স থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করবো যে ওইখান থেকে আনকালার্ড যে লাইটগুলো থাকবে ওগুলোকে যে কোনো একটা কালার দিয়ে দেওয়ার। তো আমরা এই অ্যাপ্রোচটা হচ্ছে ইমপ্লিমেন্ট করছি। এবার এবার কোডে দেখা যাক এবার। আহ, হুম, দেখেন, প্রথমে হচ্ছে এই অ্যারেটা ইনপুট নিলাম, এবং আমরা প্রথমে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করলাম, রেড হচ্ছে জিরোটা এবং ব্লু হচ্ছে জিরো, এবং কি সি সি মানে হচ্ছে আনকালার্ড, যেগুলো কালার করা হয় নাই ওগুলো জিরোটা। এরপর ইনপুট নিলাম, যখন হচ্ছে আমার ওয়ান হবে তখন রেড কাউন্ট করলাম, টু হলে ব্লু কাউন্ট করলাম, আর জিরো হলে কি এই সি কালার মানে কাউন্ট করলাম। এখন যদি আমাদের ওইটা একটা জিনিস বলছিলাম, ওই যে যখন আমাদের অ্যারের লেন্থ বিজুর হয়ে যাবে তখন কি আমরা নো প্রিন্ট করে দিব। নো প্রিন্ট করে দিছি। এখন হচ্ছে যখন পর্যন্ত আমাদের সিটা থাকবে, অর্থাৎ জিরো কালার থাকবে, ওগুলো সবগুলোকে যে কোনো একটা কালার তো দিয়ে দিতে হবে আমাদের, তাই না? তো আমরা কি একটা লুপ, ওয়াইল লুপ ছাড়লাম। তো যখন পর্যন্ত আমার সি নট ইকুয়াল জিরো, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আহ, আমরা চেক করব কোনটা বড়। তো যেটা বড় হয় সেখানে দিয়ে দেবো, যেটা ছোট হয় সেটা দিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে কি আর ছোট, রেড ছোট হয় তা আমরা রেডের মধ্যে দিয়ে দেবো, আর ওটা একটা একটা করে কমাই দিব। এটা হচ্ছে কি সেম, যখন এটা এলস যখন কি আমাদের ব্লু ছোট হবে তখন ব্লু বাড়াবো, এবং কি এই যেটা আনকালার্ড আছে ওটা একটা কমাই দিব। এবার লাস্টে গিয়ে চেক করবো আমাদের আসলে জিরো মানে সি এর মান জিরো হয়েছে কিনা। যদি জিরো হয় তাহলে কি আবার চেক করবো যে বি এবং ব্লু এবং রেড সমান আছে কিনা। যদি সমান না হয় তাহলে তো আমার নো প্রিন্ট করতে হবে, আর সমান হলে ইয়েস প্রিন্ট করবো। এটাই হচ্ছে সমাধান। আহ আসসালামু আলাইকুম।